হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহর আত্মসম্মানে, আল্লাহ তাআলার প্রেস্টিজে, আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে? নবীজি বলছে জিনা ব্যভিচারের কারণে। নারী পুরুষ যখন হারাম যে কোনো সম্ভব, এই জিনা মানে শুধু লজ্জাস্থানের জিনা না, বললাম না আগে, হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, চোখ দিয়ে তাকায় থাকলেও জিনা, কান দিয়ে ওর হারাম কথা শুনলেও জিনা, অন্তর দিয়ে হারাম কল্পনা করলেও জিনা, তার সাথে পায়ে হেঁটে পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে গেলেও আপনার জিনা। জিনা পড়ালেখার টেবিলেও হইলেও জিনা। হারাম 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 হারাম। আপনি আমারে উগ্র কনার জিডে কর না, যে যেমনি কর, হারাম হারাম। হ্যাঁ হারাম, যেটা হারাম। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত আর কোনো পাপের কারণে, সবচেয়ে বেশি। মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি জিনা করে, আল্লাহ নবী বলেন এই জমিনের মধ্যে আর কেউ এতটা আত্মসম্মানে লাগে না, আল্লাহর আত্মমর্যাদায় যে পরিমাণ আঘাত লাগে। এই জন্য ইসলামী শরীয়তে, ইসলামী দণ্ডবিধিতে, ইসলামী আইনে সবচেয়ে কঠোর শাস্তি কোন পাপে? জিনা। আল্লাহ যেন বলে, বন্ধু পরে খোঁজ লাগান, খোঁজ নেন ওই বিবাহিত কিনা। যদি শুনেন বিবাহিত, পাথর মাইরা মাইরা ফেলে, মারেন, পাথর মারেন, পাথর মারে। আপনি বলবেন অমানবিকতা, আল্লাহ বলে তোর শর্ত অমানবিক, ছাড় তুই। আল্লাহ পাক বলছে বন্ধু শুধু পাথর মারবেন না, বরং তার শাস্তির দৃশ্য, জেনার শাস্তি যদি কাউকে দেওয়া হয়, তাহলে উপস্থিত ইমানদাররা যেন সম্মিলিতভাবে একসাথে দেখে, চোখে যেন দেখে তার পরিণতি কি হচ্ছে। কোরআন শরীফের আয়াত, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছে অবিবাহিত ছেলে মেয়ে 100 ব্যত্রাঘাত করবেন চামড়ার চাবুক দিয়া, যেন প্রতি আঘাতে কলজা ছিঁড়া যায়, 1000 বছর যেন মনে পড়ে। একজন আমার আজকে বলতেছে, হুজুর এক জায়গার কথা বলতেছে, হুজুর এত রাস্তা ভাঙ্গা, গত 15 দিন আগে আমি গেছি হুজুর, আসছি, আজ 15 দিন পরেও মনে হইল আমার শরীরে দেখা করে, ওই ভাঙ্গা রাস্তার কথা মনে হয়। মানে উনি আমারে বুঝাইছে, হুজুর আপনি কেমনে প্রত্যেক দিন জার্নি করেন, হেইটা বুঝে না আর কি। আমার বলতে এক মৌলানা সাহেব আমাকে পরিচিত, উনি বলতেছে, হুজুর আমি 15 দিন আগে গেছি ওই ভাঙ্গা রাস্তার ঝাঁকড়ানিতে, আমার আজকে 15 দিন পরে কয় এখন মনে হইল শরীরটা দেখা না করে। হ্যাঁ আল্লাহ বলছেন এটা, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীন। মুসলমানের বাপ, আমি এক সন্তানের মতো আপনাদের, ছেলেরা তোমরা, আমি তোমাদের ভাইয়ের মতো। অথবা 16 বছর যার বয়স, তুমি আমার সন্তান, আমি তোমার বাবার মতো। আমার 16 বছরের সন্তান আছে, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তোমাদেরকে বলছি বাপ, অসভ্যতা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ, মোবাইলে হোক আর বাস্তবে হোক, নারী পুরুষের অবাধ সম্পর্ক, এই জিনা, ব্যভিচার, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা দেখা, এটা একটি সমাজকে শান্তি দেবে না। আজ না হয় কাল বন্ধু, দোস্ত একবার পিছলাইয়া পড়লে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময়। ফিলিস্তিনের মুসলমান পিছলা খাইছে আজকে 76 বছর, ইসরায়েলের বেঈমানদের হাত থেকে এখনো নাজাত পায় না। 1948 সাল থেকে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে। আজ যদি গাজার মাটি মোটর দিয়া পানি উঠায়, আমার তো মনে হয় গাজার মাটিতে স্বাভাবিক পানি উঠবে না, মোমেনের চোখের পানি উঠবে। আর যদি গাজার মাটি চিপ দেয়, তো পানি বের হবে না, মোমেনের রক্ত বের হবে ওখান থেকে। এই পরিমাণ রক্তের নজরানা ইমানদার পেশ, কিন্তু বিজয় আসবে, বিজয় হবে, ইসরায়েল হারবে, কোনো সন্দেহ নাই।
ফেরাউন যেহেতু হারিয়ে গেছে, নমরুদ হেরে গেছে, সাদ্দাদ আর কারুন যেহেতু হারছে, পৃথিবীর সমস্ত জালেম যেহেতু হারছে, তো এই বেঈমান নেতানিয়াহু নামের এই কুত্তাও হেরে যাবে, এত কোনো সন্দেহ নাই। কথা হইল মালিক আল্লাহ তাআলাই জানেন আর কত রক্ত নিবেন, আর কত চোখের পানি নিবেন, ও তো মালিকের ফয়সালা। 1964 ইংরেজিতে রোহিঙ্গাদের উপরে প্রথম অত্যাচার শুরু হয়েছে, আজকে প্রায় 60 বছরের বেশি, 61 বছরের কাছাকাছি। আজও তারা ঘুরে দাঁড়াইতে পারে না। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই উপমহাদেশ ছেড়ে দেয়, সেই সময় কাশ্মীর অমীমাংসিত ছিল। মানে ব্রিটিশ যখন এই ভারত এবং পাকিস্তান আলাদা করে দিয়ে গেছে, হিন্দুস্তান আর পাকিস্তান, তখন কাশ্মীরের সমাধান দিয়ে দেয় নাই। এই 47-এর পর থেকে আজকের এই দিন পর্যন্ত প্রায় 78 বছরের কাছাকাছি এই কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে, আজও ঘুরে দাঁড়াইতে পারে। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, নারী দেখা শেষ কথা না, মোবাইলের ছবি দেখা শেষ কথা না বাপ, অশ্লীল দৃশ্য দেখা শেষ কথা না ভাইয়া, তোমার আব্বা সরকারি চাকরি করে এটা শেষ কথা না, তোমার বাপ বিদেশ থাকে এটা শেষ কথা না, তোমার আব্বার উপার্জন ব্যবসা মাশাআল্লাহ ভালো, এটা শেষ কথা না। দোস্ত, তুমি ভেবো না এটাই তোমার মৃত্যু পর্যন্ত নিরাপত্তার গ্যারান্টি, যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে হবে না, তুমি আল্লাহরে ডাকতে হবে না, তুমি নারী দেখো, ছবি দেখো, মোটরসাইকেল চালাও, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, নেশা করো, গাঁজা খাও, জুয়া খেলো, তোমার আব্বার সম্পত্তি কমবে না, তোমার বাবার ব্যবসায় ভাটা পড়বে না, তোমার আব্বার বিদেশ বন্ধ হবে না, তোমার উপার্জন, তোমার বাড়ি ভাড়া, বিল্ডিংয়ের বন্ধ হবে না। না দোস্ত, খোদার কসম, এটা বিষয়টা এমন না। কোনো এক রাত গভীরে দুশ্মনের শুধু হিসাব, শুধু আওয়ামী লীগ বিএনপির হিসাব করলে হইতো না, হিসাব শুধু বাংলাদেশের 2-4টা দলের হিসাব করলে হবে না, হিসাব করতে হবে সারা পৃথিবীর। আগামীর যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ, আগামীর যুদ্ধ মুসলমান আর ইহুদির যুদ্ধ। অতএব সেই যুদ্ধে যদি কোনোদিন রাত গভীরে আন্তর্জাতিক হামলা হয়, তো সেদিন দেখবা 1 ঘন্টায় হয়তো লক্ষ বিল্ডিং সমান হয়ে গেছে। সেদিন হয়তো 1 ঘন্টায় 30 লক্ষ, হয়তো 10 কোটি মানুষ পথে বসে গেছে, আর সেখানে তুমিও থাকবা। তখন বুঝবা অভাব কাকে বলে, তখন বুঝবা মোবাইল টিপার মজা কি, তখন বুঝবা 300 টাকা দিয়ে চুলের কাটিং করার টাকার মূল্য কাকে বলে, তখন বুঝবা বাবার একটি একটি টাকা নষ্ট করার উপকারিতা। আমি সতর্ক করলাম, একজন হলে একজন সতর্ক করলাম, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। লাভ কি হবে? যদি পৃথিবীতে টিকতে নাও পারি, ঈমান নিয়ে আমল নিয়ে যদি মরে যাইতে পারি, অসুবিধা নাই, কমপক্ষে এতটুকুতে জালেম যদি শেষও করে ফেলে, আখিরাত তো পাইয়া যাবে। কিন্তু নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারামের বাস বিচার নাই, আবার দুনিয়াও পাইলাম না, তো এই অবস্থায় যদি জীবন দিতে হয়, তা আখিরাত বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই সবগুলো কথার কথা হলো ইসলাহে নফস। আল্লাহ তাআলা 5টা কথা আমাদেরকে বলছেন, আমি শুধু তর্জমা বলি। 1, আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই যে আয়াতগুলো আমি পড়ছি, 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরায়ে কাফ, এই সূরার 16, 17, 18, 19 এই 4টা আয়াত আমি পড়ছিলাম। এই 4টা আয়াতের মধ্যে আমি তর্জমা করতেছি। শেষ কথা তাইলাম, আল্লাহ তাআলা প্রথমত আমাদেরকে 5টা কথা মনে করাই দিছে, দিয়া একটা কথা বলছে, খেয়াল করেন কি করে। 1, আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। এই হলো প্রথম। তুমি এটা কিন্তু মনে রাখো, তুমি আমার থেকে ছুটতারতা না, আমি বানাইছি তোমাকে। এই পৃথিবীর সবটা দিয়েও তুমি আমার আড়াল হইতে পারতা,
আমার বাঁধন থেকে তুমি ছুটতে পারবা না। আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার অস্তিত্বের প্রতি ফোঁটা আমার হাতে গড়া, তোমার ভেতর বাহির আমার বানানো, আমার বানানো। অতএব তুমি প্রতিদিন মনে করো যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কার নাফরমানি করছো বুঝে শুনে করো, কার অবাধ্যতা করছো বুঝে শুনে করো। কোন মালিকের নামাজ পড়ো নাই, সেজদা দিলা না, দেখি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী না তোমার দলের লোক না বিরোধী দলের লোক, তুমি আন্দাজ করো। এক, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। দুই, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুক। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এমন মালিক যে তোমার চোখ দিয়ে যা করো তাও জানি, কান দিয়ে যা করো তাও জানি, হাত দিয়ে যা করো তাও জানি, লজ্জাস্থান দিয়ে যা করো তাও জানি, তোমার পাও দিয়ে যা করো তাও জানি। তুমি এগুলা না শুধু তোমার সারা দেহের অঙ্গ না শুধু, বরং তোমার অন্তরের গভীরে শেষ বিন্দুতে যেটা তুমি কল্পনা করো, ওয়াসওয়াসা, গুনাহের কুমন্ত্রণা, এই পৃথিবীর কেউ টের পায় না। প্রত্যেকবার মোবাইলের ছবি দেখলে তোমার দিলের মধ্যে কি কি অশ্লীল কল্পনা আসে, এই নারীকে নিয়া, এই উলঙ্গ ছবিকে নিয়া। নাটক দেখলে, সিনেমা দেখলে, রাস্তার বেপর্দা নারী দেখলে তোমার দিলের মধ্যে কি কি ভাবনা আসে, প্রত্যেকটা সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা নিয়া তোমার অন্তরের গভীরে যেই পরিকল্পনা, পৃথিবীর কেউ টের না পাইলেও আমি আল্লাহ প্রতি সেকেন্ড সেকেন্ড, মুহূর্তে মুহূর্তে আমি জানি জানি জানি। আমি ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুক। অন্তরের গভীরের যেই কুমন্ত্রণা, গুনাহের চাহিদা, গুনাহের প্রতি যেই অন্তরের গভীরে যেই আগ্রহ, আমি সেটাও জানি। আমারে লুকাইবা কেমনে বান্দা, আমারে আড়াল করবা কেমনে? 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, মানে বুঝাই, এই যে হাত, আল্লাহ বলে বান্দা দেখো এই উপরে এগুলা তোমার পশম, এগুলা, এরপরে তোমার চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত। এই রক্ত মানুষের গোশত, হাড্ডি, এরপরে রক্ত, মানুষের শেষ যে অংশ রক্ত। এই রক্ত মূলত নিয়ম কি? রক্ত, এখানের রক্ত এখানেই থাকে না, এখানের রক্ত এখানেই থাকে না। মানব দেহের রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, মানে চলতে থাকে, বুঝছেন? তো এই রক্ত চলাচলের জন্য রক্তের সাথে সূক্ষ্ম নালী আছে, শিরা আছে আর কি, রক্তবাহী শিরা, স্যালাইনের তারের মতো চিকন, আরও সূক্ষ্ম। ওইগুলোর মাধ্যম দিয়া সারা দেহের রক্তের কি হয়? সার্কুলেশন হয়, মানে রক্ত সরবরাহ হয়, চলতে থাকে আর কি, সারা দেহে ঘুরতে থাকে এটা। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই পশম, চামড়া, গোশত, হাড্ডি, রক্ত, রক্তের প্রবাহিত যেই শিরাগুলো, যেগুলোর মাধ্যমে তোমার সারা দেহে রক্ত চলে, ওইগুলা তোমার অস্তিত্বের যেই শেষ প্রান্তে আমি আল্লাহ তার চাইতেও বেশি তোমার কাছে। এই ওয়ারিদ মানে, ওয়ারিদের মূল সারা দেহে, এখানে আমরা যে শাহরগেরও কাছে বলি, এটাও এটাই, মানে এখানেও রক্তনালী আছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার দেহের শেষ যেই রগ রেশা, রক্ত প্রবাহিত শিরা, উপশিরা, আমি আল্লাহ তার চাইতো কাছে। আমারে ফাঁকি দিবা কেন? বলো না যুবক, আল্লাহকে ফাঁকি দিবা কেন? রাত 2টায় লাইটে না নিবাইছো, আল্লাহরে এয়ারফোনে না লাগাইছো কানে, আল্লাহকে ফাঁকি দিবা কেমনে? এয়ারফোন লাগাইলে আল্লাহ বোঝে না, কথা বলে না। রাত বেশি হয়ে গেলে আল্লাহ বোঝে না, লাইট নিবাইলে আল্লাহ বোঝে না, সিটকারি লাগাইলে আল্লাহ বোঝে না, আব্বা মা ঘুমাই গেলে আর আল্লাহ টের পায় না। তাহলে ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন
ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি সামনেই থাকি বান্দা। তুমি যখন নারী দেখতে থাকো, আমি সামনেই থাকি। তুমি যখন তাহাজ্জুদের সেজদায় কাঁদো, আমি সামনেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় যেই যুবক রাত কাটায়, আল্লাহ বলে, বান্দা আমি সামনেই আছি। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে যে তার মালিকের কাছে কাঁদে, আল্লাহ বলে, বান্দা চোখের পানি ফেলা, আমি দেখছি রে বান্দা। অতএব এই তিনটা কথা আল্লাহ বলছে নিজের ব্যাপার। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের গভীরে যা আমি তা জানি। তিন, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে, তোমার দেহের, তোমার অস্তিত্বের আমি সবচেয়ে কাছে। চার, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন 4 নম্বরে 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমি আল্লাহর নির্ধারিত 2 জন ফেরেশতা আছে। আছে না? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 24 ঘন্টা বান্দা ডানে বামে 2 জন ফেরেশতা বসে আছে, তোমার জিন্দেগি লিখছে। কিয়ামতের দিন এই 2 ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে থাকবে। এরপরে আর একটু পরে আছে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন এই 2 ফেরেশতা কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমারে নিয়ে আসবে বান্দা। হাসরের মাঠে কেমনে আনবে? একজন পিছনে থাকবে, তোমারে আগে বাড়াইতে থাকবে, আরেকজন সামনে তোমার আমলনামার ফাইলটা হাতে নিয়ে আল্লাহ পাকের সামনে তোমারে পেশ করবে। একজন সায়েক, একজন শহীদ, একজন থাকবে পিছনে, তোমার বলবে আগে বাড়ো আগে বাড়ো, আর আরেকজন থাকবে সামনে তোমার ফাইল হাতে, উনি তোমার আল্লাহর সামনে উপস্থিত। লাকাদ আতীদ, এই 5 নাম্বার হলো আল্লাহ বলে তোমার এই 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির তেলাওয়াত, গালি গালাস, পাক নাফাক, হালাল হারাম, অশ্লীল কথা, অসভ্য কথা, নোংরা কথা, গালি গালাস, আবার ঈমানের কথা, আমলের কথা, তেলাওয়াত, জিকির, তাসবিহ, আল্লাহ বলে যা কিছু তোমার জবান দিয়ে বের হয়, আমার আরেকজন ফেরেশতা তৎপর চৌকান্না, উনিও 24 ঘন্টা তোমার শুধু মুখের কথাগুলো, জবানের উচ্চারণগুলো আলাদা লিখছে। এই কয়টা হলো? 5। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যা আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি। 4, ডানে বামে তোমার কি আছে? 2 জন ফেরেশতা আছে। 5, তোমার জবানের কাছে আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের প্রতি উচ্চারণ লিখছে। আল্লাহ বলেন এই 5টা জিনিস থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবা। ভাবো তো জীবনের কোন ঘন্টায়, হায়াতের কোন দিন, হায়াতের কোন দিন সম্ভব? আল্লাহ বলেন অতএব এই 5টি ব্যবস্থাপনার অধীনে থেকে তোমার ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, তুমি পাপ করো আর পুণ্য করো, নেকি করো আর গুনাহ করো, হালাল করো আর হারাম করো, এই অবস্থাতেই তোমার মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে, মৃত্যু আসবে। দালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, বাঁচতে চেয়েছিলে, যেই মরণ তুমি কখনোই চাও নাই, মরতে তুমি চাও নাই,
কিন্তু আল্লাহ বলেন সেই মৃত্যু আসবেই আসবে, কামে লাগাইলেও আসবে, কাজে না লাগাইলেও আসবে। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, আনন্দে থাকলেও মরে যাইবা, বেদনায় থাকলেও মরে যাইবা, রাজপ্রাসাদে থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে করে থাকলেও মরে যাবা। জীবনে যদি কোনোদিন নাও কাঁদো তবুও মৃত্যু হবে, জীবনে যদি কোনোদিন নাও হাসো তবুও মৃত্যু হবে। 3 বেলা যদি ঠিকমতো খাইতে পাও তবুও মরে যাবা, 3 বেলা যদি ক্ষুধার্তও থাকো তবুও মরে যাবা। তাহলে আল্লাহ বলেন শুধু মরণ না, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে একদিন। আর এক যন্ত্রণায় তাফসীরের মধ্যে লিখছে, এই ভাই দোস্ত আমার, বাপ আমার, শেষ এই কথাটা শুনেন। আল্লাহ তাফসীরের মধ্যে লিখছে, কোনো ব্যক্তি যদি এক টানা 900 বৎসর এই পৃথিবীতে হায়াত পাইয়া আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ড কোনোদিন 900 বছরে দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কাঁদে নাই, বিমর্ষ হয় নাই, মনের মধ্যে এক বিন্দু কষ্ট পায় নাই, 900 বছর যদি সুখের সাগরে সে ভাসতে থাকে কিন্তু আল্লাহর নাফরমানি করছে, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে 900 বছর পরে, তো মৃত্যু যন্ত্রণার সাকরাতুল মৌতের প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডেই 900 বছরের আনন্দ সুখ খোদার কসম সে ভুলে যাবে। এর পরের সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা বিগত জীবন তুমি কিভাবে কাটাইছো, আল্লাহর কসম সে বলবে, আয় রব আমি জীবনের সুখ কাকে বলে আমি কোনোদিন দেখিনি। নয়শো বছরের আনন্দ 9000 বছরের আনন্দ ভুলায়। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা ইমানদারেরও অনেক কারণ, ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, কিন্তু ইমানদারের মৃত্যু যন্ত্রণায় আনন্দিত হয় সে। ইমানদারের সাকরাতুল মউত যখন শুরু হয়, মুমিন মুত্তাকি, তো সে তখন খুশি হয় যে হ্যাঁ আমার মালিকের মোলাকাতের সময় হয়ে গেছে, আমার বন্ধুর সাক্ষাতের টাইম হয়ে গেছে। এই জন্য নবীজির মৃত্যু যন্ত্রণার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, বালির রফিক আল আলা, আমি আমার বন্ধুর সান্নিধ্য চাই, আমার বন্ধুর সান্নিধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নূহ আলাইহিস সালামকে মৃত্যুর যন্ত্রণার সময় জিজ্ঞেস করা হয়েছিল, আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেও আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই একটা কিতাব আছে, ডক্টর আয়েজ আল কারনি, কি না পড়বে, অসাধারণ বই, অনেক সুন্দর। ওখানে আছে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, আপনি যে গত 950 বছর হায়াত পাইলেন, তো দুনিয়াটা আপনার কাছে এই মুহূর্তে কতটুকু মনে হয়েছে, মানে এই মৃত্যু যন্ত্রণার মুহূর্তে। ওই কিতাবে আছে, নূহ আলাইহিস সালাম বলেন, একজন ব্যক্তির একটি ছোট্ট ঘর, যে ঘরের 2টা দরজা, এই দরজা দিয়া ঢোকে, এই দরজা দিয়া বাইর হয়। উনি বলেন আল্লাহর কসম আমার মনে হচ্ছে বিগত 950 বছর আমি যেন ওই ছোট্ট ঘরের এই দরজা দিয়া ঢুকছি, এই দরজা দিয়া বাইর হইলাম, এই দরজা থেকে দরজা বাইর হইতে যে দূর ফাঁকা, যে দূর টাইম, আমার মনে হয়েছে আমার বিগত 950 বছর এই কদ্দূর। তাহলে 60 বছর, হ্যাঁ। আবার উনি তো নবী, উনি তো নাফরমান না, নাউজুবিল্লাহ। নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করা হয়েছে, ওনার ছেলে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনিও সাহাবী, বাপ ফুত দুজনই সাহাবী, বলছে আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত আপনার কাছে কেমন মনে হইতেছে? উনি সাহাবী, জলিলুল কদর সাহাবী আমর ইবনুল আস, উনি বলতেছেন, ইয়া বুনাইয়া, হায় আমার সন্তান, কাআন্না জিবানাদ দুনিয়া আলা সাদরি, আমার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে শুনতে চাচ্ছ? আমার মনে হচ্ছে রে বাপ, সন্তানকে বলতেছে, আব্বা আমার মনে হইতেছে সারা পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সব পাহাড়গুলো যেন আমার বুকে চাপ দিছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন ওই অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি।
30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোর, তার পরিণতি কি হবে? আজকে 60 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, এই কাকার হালাত কি? আজকে 20 বছর ধরে যে নারী বেপর্দা, এই মহিলার কি হবে? 365 দিনে খোদার 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওর কি হবে? আমার কি হবে? আপনার কি হবে? প্রতি রাত যে নারী দেখে, ছবি দেখে, হে যুবক, কি হবে তোমার? জান কবজের কষ্ট তো আলাদা, কবরের আযাব তো আলাদা, হাসরের ময়দানের আযাব তো আলাদা, ফুলসিরাতের কষ্ট তো আলাদা, জাহান্নামের কষ্ট তো আলাদা। এগুলো তো পরের খবর। কিন্তু মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড তুমি কেমনে বাঁচো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার ছোট্ট ছোট্ট কয়েকটা কথা শেষ। 1 নম্বর কথা হলো, সবাই ফজরের নামাজের জন্য আন্তরিক হবে, বলেন ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত একটা মেহনত আছে। প্রথম এই মেহনতটা হলো ফজর ক্যাম্পেইন। আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা দেশে। অর্থ হইল ফজরের প্রচারণা, অর্থাৎ কিশোর যুবক ছেলেদেরকে উৎসাহিত করি ফজরের নামাজ জামাতে পড়ার জন্য। এটার তরিকা কি? কোনো একজন যুবক দায়িত্ব নিবা, যেই কোনো এলাকার যেখানে, মানে যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তাইলে দেখবাই তোমরা 2 জন, ইনশাআল্লাহ তোমরা 2 জন আবার 2 জনকে উঠাইলে একদিন তোমাদের মহল্লায় ফজরের মুসল্লি বেড়ে যাবে। আর ফজরের মুসল্লি বাড়লে কি হবে? ফজরের মুসল্লি, খোদার কসম, ফজরের মুসল্লি হবে যারা ইসলামের জন্য চূড়ান্ত লড়াই, ইয়াহুদীদের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে, মাহাদি এবং ঈসার চূড়ান্ত যেই লড়াই হবে, তারা হবে ওই মানুষগুলো করবে যারা ফজরের মুসল্লি। এটা হাদিস। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক হবে, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইয়াহুদীদের বিরুদ্ধে জিহাদ করবে, তারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিনের নামাজ। যে মুনাফিক, পরিষ্কার বলছে নবী, সে ফজর পড়ে না। এজন্য কোনো মানুষ মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার উপায় জুমার নামাজ না, ফজরের নামাজ। কোন নামাজ? কসম খোদা, নবীজির সাহাবীরা বর্ণনা করছেন যে আমরা নবীজির জামানায় কোনো ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিনতাম ফজরের নামাজ দেখে। কোন নামাজ? আমরা হলো জুমার নামাজ। আমগরে কে যে বুদ্ধি দিছে, অথচ জুমার নামাজ হলো সওয়াব আছে, অনেক অনেক সওয়াব, সব ঠিক আছে, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা প্রমাণ হয় ফজরের নামাজ। কোন নামাজ? এই হলো আমার 1 নম্বর কথা। এই জন্য আমি আজকে এখানে দায়িত্ব দিতে চাই, মানে কোনো এক যুবক নতুন করে, আগে যারা পড়ো তারা তো পড়ো, নতুন করে আজকে সিদ্ধান্ত নাও, নিয়ত করো, দোয়া করে চেষ্টা করো যে দাঁড়াইয়া বলো যে আমি ইনশাআল্লাহ ফজর পড়ব, একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকার চেষ্টা করো। এমন একটা নিয়ত করো, দিয়ে দাঁড়াও, হিম্মত করো, হিম্মত করো, চেষ্টা করে দেখো না। নতুন নতুন হইতে হবে। আরে আপনি তো আগেই বোঝা যায় পড়েন, নতুন মানুষ, লজ্জার কিছু নাই, খোদার কসম লজ্জার কিছু নাই, আল্লাহর জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, এবার আপনারা যে একজন তুমি ডাকবা, এই 2 জনের সদস্য, এবার তোমরা আবার পাইলে তোমরা সদস্য। অর্থাৎ এটা তো আর আমরা কোনো, আমরা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো মার্কা দিতাম না, কথা বুঝছেন না তো? কাজে আর সমস্যা নাই, এটা আমার একবারে কমিটির নাম জমা দিতে হইব, খাতা জমা দিতে হইব, সভাপতি সেক্রেটারি জমা দিতে হইব, এত ফিটেপিটি তো নাই আর আমার তো। কাজেই আমরা সবাই চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো কিশোর নওজোয়ান ছেলেরা, তাদের জন্য সবাই মিলে ফিকির করা দরকার। সময়ের একটা দাবি হলো, সময়ের একটা প্রেক্ষাপট, বর্তমান পৃথিবী যারাই ভাবে তারা বুঝে এই বর্তমান কিশোর যুবক প্রজন্মের একটা হালাত হলো তারা উদ্দেশ্য সাধনে খুব দৃঢ়, বদ্ধপরিকর। এটা হলো এখনকার প্রজন্মের মানসিকতা। অর্থ হইল
যদি ভুল বুঝে তো ভুলেরও শেষ দেখা ছাড়ব, যদি সঠিক বুঝে সঠিকেরও শেষ দেখা ছাড়ব। এখানেই আওয়ামী ফ্যাসিস্ট মার খাইছে। এখানে এবারে এটা বুঝছে না, উনি মনে করছে দুই একটা দমকমক দিলে ফিটা ফাটা দিলে পোলা ফাইন চলে যাবে, কিন্তু উনি এটা বুঝছে না যে এইবার আর পিছপা হবে না, এরা আমনেরে ফাটাই দিব এখান থেকে। এটা হলো নতুন জেনারেশনের মানসিকতা। এই জাগরে জেন জি কয়, জাগরে জেনারেশন জেড বলে, এদের মানসিকতা। এই জন্য এটা কাজে লাগানো দরকার। অর্থাৎ এই প্রজন্মের যুবক যদি বুঝে যে ইসলাম আল্লাহর জমিনে আমি মেহনত করতে হবে ইসলামের জন্য, তো ইনশাআল্লাহ সে যদি বুঝে ঠিক মতো তো সে রাত দিন 24 ঘন্টা মেহনত করবে ইনশাআল্লাহ। এই জন্য কিশোর যুবকদেরকে ফেরানো দরকার, আল্লাহর দিকে ফিরানো দরকার, নামাজের দিকে ফিরানো দরকার। তাইলে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত বিজয় সারা পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান তুমি ফিরো, দেখবা একদিন আল্লাহর পতাকা, দ্বীনের পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। কাউরে না কাউরে দিয়া ইসলাম বিজয়ী হবে, মাহাদি আসবে, দাজ্জাল হারবে, ইহুদি হারবে। এতগুলো হাদিস নবীর, এগুলো মিথ্যা হইতে পারে না। কথা বলে না কেন? মিথ্যা নয়, কিন্তু প্রশ্ন হলো আমি কামে লাগলাম কিনা, তুমি কামে লাগলা কিনা, দেখার বিষয়। হয়তো তোমারে বাদ দিয়া কাউরে নেওয়া হবে, তো আমি যেন হই সেই সৈনিক, আমি যেন হই সেই মুসলমান, যেই মুসলমান ইমানের জন্য, ইসলামের জন্য কিছু করবে। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। দুশ্মন প্রতিনিয়ত কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামের দুশ্মন, এদের একটা টার্গেট থাকে। মাসখানিক পর, 6 মাস পর, 9 মাস পর ওরা কখনো কোথাও কোথাও কোনো না কোনো জায়গার মধ্যে আল্লাহর কোরআনকে অবমাননা করে, নবীকে অবমাননা করে, বিদ্রুপ করে। মানে প্রতি 6 মাস, 9 মাস, 3 মাস পর পরই একবার টেস্ট করে মুসলমানের হালাত কি, মুসলমানের হালাত কি। কথা বুঝছেন না? এই যে আর এটা কিন্তু প্রতিবারই যখন ইমানদার যুবক, মুসলমান সমাজ যখন গর্জে ওঠে, ফসে ওঠে, তখন আবার থাইমা যায় কিছুদিন, যে না অনকি হয় নাই, গরম কমে নাই। এখনো যুবকের ইমান আছে, এখনো যুবকের ইমান আছে। এটা বড় বিষয়, এটা বড়। এগুলো সব পরিকল্পিত। ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই ছেলে বলেন আর যেখানকার যে বলেন, সমস্ত বেঈমান। এগুলা একটাও পাগলও না, একটা মাতালও না, এটা সব ঠিক আছে। সব বেঈমানের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। কিন্তু নিয়ম হইল দুশ্মন যতই আগাক, 100 বছর পরে, 300 বছর পরেও বেঈমান যদ্দূর আগায় যাবে, রহমের এক ফয়সালা, মালিকের এক ফয়সালায় হয়তো 300 বছর নাস্তে নাবুদ হয়ে যাবে। এটাই সত্য, এটাই সত্য। ইবলিস পৃথিবী কুফরি দিয়া, অন্ধকার দিয়া সাজাইছিল 600 বছর, আইয়ামে জাহিলিয়া। আল্লাহ তাআলা বলেন আমি একটি আলো জ্বালিয়ে দিলাম, আমার বন্ধু মুহাম্মদ 23 বছরে 600 বছরের অন্ধকার আলোকিত করে দিলাম। হ্যাঁ, হিসাব ক্লিয়ার। আলো আসবেই, ইমানের বিজয় হবেই, মুসলমানের বিজয় হবে। দেখার বিষয় হলো আমি কামে লাগছি কিনা। এটা চাওয়া উচিত মালিক, আপনার দ্বীনের জন্য কিছু কাজ হলো আমারে নিয়ে। আপনার ঘর যদি ঝাড়ু দিতে হয়, মসজিদও যদি ঝাড়ু দিতে হয়, তো ঝাড়ু দিবার জন্য হলো আমারে রাইখি, আমারে রাইখি। এক মহিলা সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো সব দিল যুদ্ধের ময়দানে আপনার সাথে সহযোগিতা, আমার তো স্বামীও নাই, সম্পদও নাই, আমার শুধু আমার স্বামীর রেখে যাওয়া একটা কুলের বাচ্চা আছে, আমি এটাই যুদ্ধের জন্য দিলাম। নবী বললেন, মা, আমি এই ছোট বাচ্চা, কুলের বাচ্চা নিয়ে যুদ্ধে করব কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি হবে, আমিও তো জানি তারে দিয়ে কিছুই হবে না, বাকি এতটুকু আশায় দিছি, দুশ্মন যদি আপনার দিকে তীর মারে তা আমার মাসুম বাচ্চা আপনি ধরেন, আমার সন্তানের বুকে তীর লাগবে, আপনি নবীর বুকে যেন তীর না লাগে। মানে উনি চিন্তা করছে আমার সন্তানকে হলো, কোলের বাচ্চা হলো আল্লাহর জন্য দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। সর্বশেষ কথা হলো জীবনটা সুন্দর করে। কিশোর ভাই, যুবক ভাই, অনেক লম্বা সময় নিলাম, বললাম না ওই যে আরেকটা মাহফিল ছিল না, দেখা লম্বা হলো, তো নাইতে তাড়াহুড়া করে হয়তো চলে যাইতাম,
তো আমি সবার কাছে এই অনুরোধ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত নিজের জীবনে আমল করুন, জীবনটা সুন্দর করেন। যুবক ভাই তোমরাও, বয়স্ক বাবা আপনারা, নবীজির চুল, চেহারা, দাড়ি, টুপি, ঘর সংসার, আহার নিদ্রা, উঠা বসা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে গড়বেন, দেখবেন ইনশাআল্লাহ সুন্দর হবে। আমি একটা কিতাব বিক্রি করি আমার গাড়িতে প্রতিদিন, ইচ্ছা করে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় বুজুর্গ বাংলাদেশের, তিনি বাংলাদেশের বড় বড় শীর্ষ ওলামারা, আলেমরা যার হাতে মুরিদ বায়াত, ওনার লিখিত কিতাব এটা তালিমুস সুন্নাহ। বাংলা ভাষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত সুন্নাত পুরা এটার মধ্যে আছে, একেবারে ছোট্ট ছোট্ট বড় বড় বিন্দু বিন্দু সব আছে, দলিল সহ প্রামাণ্য। এত বড় পূর্ণাঙ্গ কিতাব, প্রায় 600 পৃষ্ঠার বেশি, বাংলা ভাষায় সুন্নাতের উপরে নবীজির আর কোনো কিতাব এত বড় নাই, আছে আরও আছে, ছোট ছোট আছে, কিন্তু পূর্ণাঙ্গ একটি কিতাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা এটা বিক্রি করি হজরতের কাছ থেকে আইনা 400 টাকা মূল্যে, তালিমুস সুন্নাহ, অনেক সুন্দর। ঘরে ঘরে রাখলে মা, চাচি, বোন, নারী, পুরুষ, বৃদ্ধ, জওয়ান সবাই পড়তে পারবেন। আপনাদের সুযোগ হইলে আমাদের ওই সাদা গাড়ি থেকে কিনবেন। সর্বশেষ কথা হলো, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার যে একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র আছে, এরপরে 34 জন শিক্ষক কর্মচারী আছে। বাকি আমার জীবনের একটা সম্পর্ক, আমি আজকে প্রায় আল্লাহর দয়া 21 বছরের মতো এই আল্লাহর কথা বলার তৌফিক আল্লাহ যেটুক দিছে বলতে থাকি। তো আমার একটা স্বপ্ন হলো কিশোর যুবকদেরকে নিয়ে আমি একটু বেশি কাজ করি, ফিকির করি। তো মুসলমানের সর্বশ্রেণী দিন শিখুক, আমার একটা বড় স্বপ্ন বহুদিনের, যে আমি এমন একটা মাদ্রাসা করতে চাই, আলাদা আরেকটা মাদ্রাসা একই জায়গায়, একদিকে বাচ্চারা পড়বে আর আরেক দিকে আরেকটা পূর্ণাঙ্গ আলাদা মাদ্রাসা হবে, যেখানে সব শ্রেণীর মুসলমান সারা বছর দিন শিখবে। কুলি, দিন মজুর, ঠেলাওয়ালা, শিক্ষিত, মূর্খ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে যখন, আমার একটা স্লোগান আছে, যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ আপনি 3 ঘন্টার জন্য যাবেন, 3 ঘন্টায় কিছু শিখবেন। আপনি 1 সপ্তাহ, 1 দিন, 2 দিন, যে যতক্ষণ সময় দিবেন অতক্ষণ সময় কিছু শিখবে। এই আশায় আমি একটা বড় জায়গা কিনেছি, ওখানে 118 শতক। আলহামদুলিল্লাহ ভাইয়া গত সোমবারে আরো 23 শতক বায়না করছে, আর 118 শতক জায়গা, বড় একটা মসজিদ, মাদ্রাসা, আলাদা 2টা